হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে বলবো ব্লাউজ থেকে মাপ নিয়ে তোমরা কিভাবে ব্লাউজ তৈরি করতে পারবে। বডি থেকে মাপ নিয়ে যেরকম ব্লাউজ তৈরি করা আমাদের জানা দরকার, ব্লাউজ থেকে মাপ নিয়েও কিন্তু আমাদের ব্লাউজ তৈরি করা জানা খুব দরকার। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক কাস্টমার আসতে পারে না, কাউকে দিয়ে ব্লাউজটা পাঠিয়ে দেয়। তাহলে তোমরা অর্ডারটা নেওয়ার আগে সবচেয়ে প্রথম জিজ্ঞেস করে নেবে যে ব্লাউজটা ঠিকঠাক মতো ফিটিংস হয় কি না। যদি ব্লাউজটা ঠিকঠাক ফিটিংস না হয় তাহলে কিন্তু তোমরা অর্ডার রাখবে না, পরে কিন্তু অসুবিধা হয়ে যাবে, ছোট বড় হয়ে যাবে। তো আগেই জিজ্ঞেস করে নেবে যে ব্লাউজটা একদম পারফেক্ট ফিটিংস আসে কি না। তো তার আগে বলে নিচ্ছি যে ব্লাউজ বানাতে গেলে আমাদের কি কি মাপের দরকার পড়ে। সাধারণত ব্লাউজ বানাতে গেলে আমাদের 9টা মাপের দরকার পড়ে। প্রথম হলো লম্বার মাপ, বুকের মাপ, কোমরের মাপ, হাতার লম্বার মাপ, মুহুরির মাপ, কাঁধের মাপ, বগলের মাপ, সামনের গলার মাপ আর পেছনের গলার মাপ। এই কয়েকটা মাপ হলেই কিন্তু আমরা যে কোনো প্যাটার্নের যে কোনো ডিজাইনের মাপ দিয়ে আমরা ব্লাউজটা তৈরি করে নিতে পারি। তারপর দেখো, আমি শুধু আমারটা বলছি। আমি যে মাপটা নেব, মাপটা কিন্তু আমি সামনের দিক থেকে নেব না। ব্লাউজটাকে প্রথমেই আমরা উল্টো করে দেব, তারপর কিন্তু মাপটা নেব। তার আগে আরেকটা কথা বলে রাখছি যে ব্লাউজটা যদি কুচ ধরানো থাকে তাহলে কিন্তু সবচেয়ে প্রথম ব্লাউজটা মাপ নেওয়ার আগে ব্লাউজটাকে আয়রন করে নেবে, যাতে আমরা মাপটা পারফেক্ট পেয়ে থাকি। দেখো, আমরা প্রথমে যে মাপটা নেব এটা হলো ব্লাউজের লম্বার মাপটা। এটা হলো যে ব্লাউজের যে কাঁধের যে সেলাইটা আছে এখান থেকে একদম কোমর পর্যন্ত যে মাপটা থাকে এটাকে আমরা লম্বার মাপ বলি। এইভাবে ধরে এইখান থেকে একদম এইখান পর্যন্ত যে মাপটা আমরা পেলাম এটা হলো ব্লাউজের লম্বার মাপ। তারপরে আসবো আমরা বুকের মাপে। আমরা যখন বডি থেকে মেজারমেন্ট নিই তখন কিন্তু আমরা 2টা ব্রেস্টের মাপ পেয়ে থাকি। একটা হলো আপার ব্রেস্ট আর একটা হলো মিডল ব্রেস্ট। কিন্তু ব্লাউজ থেকে আমরা মাপটা নেব তখন কিন্তু আমরা একটা মাপই নেব, কারণ মিডল ব্রেস্টের মাপটা কিন্তু আমরা পারফেক্ট পাবো না বা আসবেও না মাপলে পরে। তাহলে দেখো, আমরা এইখান থেকে যে আপার ব্রেস্টের মাপটা নেব, এটা টানার পর ব্লাউজটা এইভাবে টানার পর যতটা আসছে আমরা কিন্তু সম্পূর্ণটা এইভাবে ধরে তারপর মাপবো। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে ব্লাউজটা ঠিকঠাক ফিটিংস হয় কি না এইটা বলে তারপর ব্লাউজটা রাখবো। এখান থেকে ধরে এইভাবে যা আসছে তাই কিন্তু আমরা ব্রেস্টের মাপটা ধরবো। তারপরে আসছে কোমরের মাপ। অনেক সময় দেখা যায় যে এইভাবে ধরো আমরা কোমরের মাপটা নিলাম, নেওয়ার পর যে ব্লাউজটা দেখবে অনেক সময় একটু ছোট আসে, তাহলে দেখবে অনেক সময় একটু বড় আসে। তো এক্সট্রা কিন্তু এখানে দুটো হুকের গড় বানিয়ে দেবে এইভাবে, যাতে একটু যদি বড় হয়ে যায় যাতে এটা অ্যাডজাস্টমেন্ট চলে আসে। এটা হলো ছোট একটা টিপস। তারপরে বলবো যে হাতার মাপ। দেখো, এইখান থেকে এই কাঁধেরই জয়েন্টটা থেকে একদম এইটা পর্যন্ত হলো হাতার লম্বার মাপ আমরা বলে থাকি। তো কাস্টমারকে কিন্তু তোমরা জিজ্ঞেস করে নেবে প্রথমেই যে হাতাটা কতটা দরকার বা কতটা তোমরা চাইছো, যে এইটুকু না গ্লাস গলা না 3/4 হাতার ডিজাইন। তো এটা প্রথমে কিন্তু তোমরা জিজ্ঞেস করে নেবে। তো এইটাকে কিন্তু আমরা লম্বার মাপ বলে থাকি। আর এখান থেকে ধরে কিন্তু আমরা মাপটা নেব। তারপরে বলছি যে মুহুরির মাপ। হাতার মুহুরির মাপটা হলো এই মাপটা। আর এইখানে যে ফিটিংসের যে মাপটা আসছে এইটা কিন্তু ধরবো আমরা। এইখান থেকে দেখো ফিটিংসের মাপ আসছে এইটুকু, আর এটা হলো এক্সট্রা কাপড়টা। তোমরা কিন্তু এক্সট্রা কাপড়টা রাখবে এক্সট্রাভাবে, আর ফিটিংস যেটা আসছে এটা থেকে কিন্তু ব্লাউজের একদম পারফেক্ট মাপটা ধরবে। তারপরে আসছে কাঁধের মাপ। যদি এরকম ব্রা কাট হয়ে থাকে, ডুরি দেওয়া ব্লাউজ হয়ে থাকে, তো কাঁধের মাপটা একটুখানি যদি ছোটও হয়ে যায় তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। দেখো, এইখান থেকে এইভাবে তোমরা কাঁধের মাপটা নিয়ে নেবে। যদি যেই সমস্ত ব্লাউজের দেখবে যে পেছনটা জয়েন করা থাকে বা ছোট গলা থাকে, তখন কিন্তু কাঁধের মাপটা যদি পারফেক্ট না নিতে পারো ব্লাউজটা কিন্তু ফিটিংস হবে না। তো এরকম ডুরি দেওয়া যদি ব্লাউজ হয়ে থাকে, ব্রাকাট ব্লাউজ হয়ে থাকে, তো কাঁধের মাপটা কিন্তু এইভাবে নিলেও হয়ে যায়। একটুখানি ছোটও যদি হয় অসুবিধা হয় না। তারপরে বলবো বগলের মাপ।
বা আর্ম হোলের মাপ, এই মাপটাকে কিন্তু আমরা আর্ম হোল বলে থাকি। এইখান থেকে আমরা এইভাবে ধরে আর্ম হোলের মাপটা আমরা নিয়ে নেব। এইখানের যে জয়েন্টটা আছে এইখান থেকে ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা ব্লাউজ থেকে যেইভাবে আসছে এইভাবে কিন্তু আমরা নেব। তারপর সামনের গলা আর পেছনের গলা, দেখো যদি এরকম ডুরি দেওয়া থাকে তাহলে কিন্তু তোমরা এইভাবে ধরে এইভাবে মাপটা নিয়ে নেবে যদি ডুরি দেওয়ার ব্লাউজ বানাও, কারণ তখন একটু বড় গলা হলেও অসুবিধা হয় না। আর যদি তোমরা ডুরি না থাকে, গলা ছোট চাইছে, তাহলে তোমরা এইভাবে ধরে এইভাবে ঘুরিয়ে কিন্তু মাপটা নেবে। যেই মাপটা আসবে একদম পারফেক্ট এই মাপটাই কিন্তু তোমরা ধরবে। আরেকটা কথা যেটা আমি করে থাকি, দেখো ব্লাউজের যে অনেকে পেছনের গলার ডিপটা দিয়ে থাকে, এটা অনেকে এইভাবে ধরে তারপর এইভাবে নিয়ে আসে। দেখো এখানে 10 ইঞ্চি, 10.5 ইঞ্চি, 11 ইঞ্চি এরকম হয়ে থাকে। তো আমি কিন্তু ওই মাপটা নেই না, আমি আমারটা বলছি যে আমি এইটা নিয়ে থাকি, ব্লাউজের এই পেছনের এই মাপটা নিয়ে থাকি। এই মাপটা যেটা আসে এইটা আমি নেই আমার সুবিধার্থে। আমার মনে হয় যে এইভাবে মাপটা নিলে আমার কাটিং করতে সুবিধা হয়। এইভাবে ধরে দেখো এখানে 4 ইঞ্চি আসছে, আমি সেলাইয়ের জন্য এখানে 1/2 ইঞ্চি রেখে বাকিটা সবটা উপরে কাটিং করে দিই। আমার কাছে মনে হয় যে এমনভাবে কাটিং করলে কারো মানে মাপটা আমি ঠিকঠাক নেওয়া হয়, কোনো কাস্টমারের কোনো কমপ্লেন আসে না। তো আমি তো আমারটা বললাম, তোমাদের যদি মাপ নিয়ে আরও কোনো কিছু প্রশ্ন থাকে তো তোমরা অবশ্যই আমাকে করবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো এটাও জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।